হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আবার আসলাম আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকতেছে স্বাদ ও লাবণ্যময় লটকা শুটকি ভুনো। সো লটকা শুটকি ভুনো দেখার জন্য সবাই আমার সাথেই থাকুন। আজকে আমি খুবই মজা করে শুটকি ভুনো করে দেখাবো আপনাদেরকে। তো এখানে আমি শুটকি কেটে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন এরকম করে। এখন গরম পানি দিয়ে দিচ্ছি। গরম পানি দিয়ে আমি শুটকি মাছটাকেও ভেজে রাখবো, তাহলে এখানে দেখবেন যে ময়লাগুলো সম্পূর্ণ একদম ক্লিন হয়ে যাবে। এভাবে আমি এটা 30 মিনিটের জন্য রেখে দেবো। 30 মিনিট পর আপনাদেরকে দেখাবো আজকে আমি শুটকি ভুনো করে। গরম পানিতে ভেজে রাখা শুটকিটা এখন আমি এটাকে খুবই ভালো করে ধুয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন একদম সাদা হয়ে গেছে। ময়লা পানিটা ফেলে দিয়ে এখন আমি সাদা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি এটাকে। আমার শুটকি মাছটা ধোয়া হয়ে গেছে। শুটকি মাছের ধোয়ার নিয়ম গরম পানিতে ভিজে রেখে, দেখতেই পাচ্ছেন একদম খলবালাকে ধুয়ে নিচ্ছি, খুবই সুন্দর হয়েছে। এখন আমি চলে যাচ্ছি চুলোতে। আসলাম আমি শুটকি ভুনার জন্য। শুটকি ভুনার এখানে একটা কড়াই বসে দিয়ে আমি অলরেডি তেল দিয়ে দিচ্ছি। তেলের সাথে আমি পেঁয়াজ, রসুন আর একটা তেজপাতা দিয়ে দিচ্ছি। রসুনটা আমি গোটা গোটায় রেখে দিচ্ছি। পেঁয়াজের সাথে আমি একটু লবণ অ্যাড করে দিচ্ছি। পেঁয়াজটাকে এখন আমি ভালো করে একটু ভেজে নেব। দেখতেই পাচ্ছেন পেঁয়াজের কিন্তু একটা কালার এসে গেছে রসুনের। এখন আমি এখানে একটু বাটা মশলা অ্যাড করে দেবো। বাটা মশলা এখানে একটু আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর জিরে বাটা দিয়ে দিচ্ছি। তো দিয়ে দিচ্ছি অল্প করে পানি। এটাকে আমি ভালো করে একটু কষায় নেব এভাবে। তো দেখতে দেখতে শুটকির গ্রেভিটা আমার এখানে তৈরি করা হয়ে গেল। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কালার এসে গেছে। আর এখানে আমি এখানে শুটকিটা দিয়ে দিচ্ছি, ক্লিন করা শুটকি। শুটকিটা দিয়ে এখন আমি ভালো করে গ্রেভির সাথে এভাবে মিশিয়ে নেব। দেখতে পাচ্ছেন। তো আজকে আপনাদেরকে মজাদার একটা শুটকি ভুনা করে দেখাচ্ছি। তো এরকম আমার বড় আপু রান্না করে শুটকি খুবই মজা করে। তো আজকে কিন্তু আমার বড় আপুর স্টাইলেই রান্না করতেছি। দেখবেন যে রান্নাটা শেষে বুঝতে পারবেন যে এটা আমার বড় আপুর হাতের কিনা। তো এখন আমি এটাকে এখন ঢাকনা দিয়ে একটু 2 মিনিট রান্না করে নেব। তো 2 মিনিট একটু ঢাকনা দিয়ে আমি রান্না করে নিলাম। এখন আমি এখানে খুবই সামান্য পানি দেবো মাছটাকে সেদ্ধ করার জন্য। শুটকিটাকে খুবই সামান্য পানি দিয়ে দিচ্ছি। এই অল্প পানিতে আমি শুটকিটাকে সেদ্ধ করে নেবো। শুটকি কিন্তু অলরেডি আমার সেদ্ধ আগে থেকে হয়ে গেছে, কারণ আমি যখন গরম পানিতে এটাকে ধোলাই করে নিছি ওই সময়ই। সো দেখতেই পাচ্ছেন শুটকি কিছুটা ভেঙে ভেঙে গেছে। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে আবারও রান্না করে নেব। শুটকি কিন্তু দেখতেই পাচ্ছেন ঝোল যেটা ছিল ওটা কিন্তু একদম শুকিয়ে যেয়ে তেলের উপরে উঠে গেছে। এখন আমি এটাকে তেলের উপরেই ভুনো করে নেব সুন্দর করে। আমি এখানে কালারের জন্য করে একটু কাশ্মীরি পাউডার দিয়ে দিচ্ছি। এটা সবসময় একটু পরেই দিই আমি, কারণ আগে দিলে হয়তো বা পুড়ে যাবে, আমার কাছে তাই মনে হয়। পরে দিলে এটা সুন্দর একটা কালার থেকে যায়, এই জন্য করে আমি এটা পরে দিই সবসময়। আর যে মশলাটা কষানোর পরে আমি যখন পানি দিই তারপরে কাশ্মীরি পাউডারটা আমি দিয়ে দিই। সো এখন দেখতেই পাচ্ছেন আমার আগ দিয়ে আমি দিয়ে দিলাম। সো এখন আমি এটাকে এভাবে ভালো করে আমি 3-4 মিনিট ভুনো করে নেব। সো দেখতে দেখতে আমার শুটকিটা কিন্তু ভুনা হয়ে গেছে, আর একটু হবে। এখন আমি নামানোর আগ দিয়ে একটু পেঁয়াজ পাতা দিচ্ছি। আপনাদের কাছে থাকলে দেবেন, না থাকলে না দেবেন, কোনো অপশন নাই। আমার কাছে খুবই ভালো লাগে পেঁয়াজ পাতা দিলে, সেজন্য করে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতা দিয়ে। আমি আবার একটু সুন্দর করে ভুনা করে নেবো এভাবে। সো দেখতে দেখতে আমার শুটকি ভুনাটাও হয়ে গেছে। যারা শুটকি ভুনা পছন্দ করেন তারা অবশ্যই এভাবে বাসায় রান্না করে দেখবেন। এটার সাথে শুধু পাতলা ডাল দিয়ে আপনারা 2 প্লেট ভাত খেয়ে উঠবেন। আলাদা অন্য কোনো কিছুই প্রয়োজন নেই। আপনাদের জন্য মনে করব যে এটা এত স্বাদ ও লাবণ্যময় হয়। সো আপনারা এইভাবে রান্না না করে খেলে বুঝতে পারবেন না। সো আশা করি আপনাদের ভালো লাগবে। আপনাদের যদি ভালো লেগে থাকে, স্বাদ ও স্বাদের গল্পের সাথেই থাকবেন। বেশি বেশি করে শেয়ার ও কমেন্ট করবেন। আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার ফেসবুক পেজে লাইক করবেন। সবাই ভালো থাকবেন।